এই ইউকেলেলে বা দোতারা শেখার ক্ষেত্রে নিজে নিজে সুর খুঁজে পাওয়াটা কিন্তু অনেক টাফ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউকেলেলে বা দোতারাতে যে কোনোখানে নিজে নিজে সুর খুঁজে পেতে হলে আপনার কোন জাতীয় প্র্যাকটিসগুলো করতে হবে, এর বাইরে সুর জিনিসটা আসলে কি, এটা কিভাবে সুর দিয়ে একটা গান তৈরি হয়, আপনি নিজে নিজেই কিভাবে যে কোনো ধরনের গানের সুরগুলো খুঁজে পাবেন। এক কথায় সুর নিয়ে একদম এ টু জেড বিস্তর আলোচনা, যেটার মাধ্যমে আপনার সুর সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা তৈরি হবে। এখন ছোটো করে চিন্তা করে দেখেন যে আমি কি করব আমি নিজেই জানি না। এখন চিন্তা করেন, ওইটা বাদ দেন যে আপনি আমাকে খুঁজবেন। কারণ আপনি যদি আমাকে না চেনেন, আমার সম্পর্কে না জানেন, আমাকে খুঁজে পাবেন অবশ্যই না। এখন আপনি সুর খুঁজতেছেন, সুর জিনিসটা কি, এটা আপনি কিভাবে খুঁজে পাবেন যদি না জানেন? আসলে সম্ভব নয়। প্রথমত আমরা জানি সারেগামা হচ্ছে সুরের ভিত্তি। সারেগামা পাদা নিসা, পৃথিবীতে যত রকম গান আছে সব এই সারেগামাগুলোর মধ্য থেকেই হয়। এখন চিন্তা করে দেখেন, তার মানে সারেগামাটা প্রতিটা এক একটা সুর। এটা একটা সুর, এটা একটা সুর, এটা একটা সুর, এটা একটা সুর। এখন আমি আপনাদেরকে খাতা কলমে একটা জিনিস দেখাই। আমরা যে সারেগামাটা দেখলাম না, সারেগামাটা আসলে কেমন, এটা হচ্ছে ধরেন বাসাবাড়ির সিঁড়ির মতো অনেকটা। যদি আমি আপনাকে বলি, একদম নিচে যেটা আমাদের আছে, এই যে এটা ধরেন এটা হচ্ছে সা, একদম নিচে যেটা। এর পরবর্তীতে রে যেটা আছে না, সায়ের থেকে এই রের সাউন্ডটা বেশি। এখন ওই যেটা বলতেছিলাম যে সাউন্ড আমাদের এগুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি দ্বারা হিসেব করা হয়, হার্টস। যদি ধরেন কথার কথা এটা যদি 1 থাকে তাহলে এটা 1-এর থেকে বেশি। এর পরবর্তীতে এটা যত হবে তার থেকে এটা বেশি। অর্থাৎ সারেগামার যে সুরটা হয় সেটা আস্তে 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 উপরের দিকে যাচ্ছে। সারেগামা, আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার যে সারেগামার সুরটা আস্তে আস্তে উপরের দিকে যায়, অর্থাৎ একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। এখন আমরা যে সুর জিনিসটা যে কি বলে খুঁজে পাবো, আসলে চলেন তো দেখি যে সুর জিনিসটা কি। কারণ সুরকে আমরা বলতে পারি অনুভূতি। অনুভূতি কেমন, চিন্তা করে দেখেন যে ছোটোবেলায় আপনি মেলাতে গিয়েছিলেন আপনার বাবা বা যে কোনো কারোর সাথে। মেলাতে গিয়ে আপনার বাবা আপনি কিছু কিনে চেয়েছিলেন, আপনাকে দেয়নি। কারণ আপনাকে যে কিনে দিল না, তখন আপনার মন খারাপ হওয়া বা মনে একটা সেরকম অনুভূতি ছিল, ইস আমি জিনিসটা কিনতে চাইলাম, আমাকে কিনে দিল না। আমার যে একটা খারাপ লাগার অনুভূতি আছে না, এই অনুভূতিটাকেই আমরা বলতে পারি মূলত সুর। অর্থাৎ ওই খারাপ লাগার অনুভূতিটার মতো অনুভূতি সুর দিয়ে আপনার মনে জাগানো সম্ভব। তার মানে আমরা বুঝতে পারলাম প্রথমত যে সুর একটার থেকে আরেকটার সাউন্ড বেশি, কারণ সুর হচ্ছে জিনিসটা অনুভূতি। সুর যেহেতু অনুভূতি, তার মানে কি সুরকে অনুভব করতে হবে। অনুভূতি কি দেখা যায়? অবশ্যই না। আমার মনে একটা খারাপ লাগার অনুভূতি আছে, তখন আমার মনে হয়তো মুখে একটা কষ্টের ছাপ থাকবে যে আমার মন খারাপ বা মন ভারী হওয়া। কিন্তু সুরকে আপনার ওই অনুভব করে ওই মনটা খারাপ হওয়া বা একটা ব্যাপার থাকতে পারে। আমি উদাহরণস্বরূপ যদি আপনাকে একটা গান গেয়ে দেখাই, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে ময়ূর বন্ধু, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে ময়ূর। আমি যে এখন গানটা গাইলাম, গান একটা অনুভূতি দিয়ে বা একটা সুরের অনুভূতি দিয়ে গানটার কথাটাকে প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ গানের কথা আলাদা, সুর আলাদা। কাঁচা ধানে ঝড়ের ব্যথা, এটা হচ্ছে গানের কথা, কিন্তু গানটার সুর ছিল এরকম, এরকম একটা সুর ছিল, তাই না? তো এই সুরটা মূলত কষ্টের সুর ছিল। তার মানে আমি যখন গানটা গাইতেছিলাম, আমি সুরটাকে অনুভব করে গানটা গাইতেছিলাম, বা সুরটা যে একটা কষ্টের সুর দেয় এই জিনিসটাকে আমার নিজের মধ্যে পোষণ করতেছিলাম বা বুঝতেছিলাম। তার মানে আমার চেহারায় তখন একটা কষ্টের ছাপ চলে আসছিল। তার মানে কি দাঁড়ালো, যে সুর অনুভূতি, সুরকে আমার অনুভব করতে হবে। তো সুর সাধারণভাবে আমরা বলতে পারি যে 2 রকমের সুর হয়। রোমান্টিক সুর 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কষ্টের সুর। অর্থাৎ আমরা সুরের কতগুলো জিনিস এখন পর্যন্ত পাইলাম, যে সুর সারেগামা কি বলে বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আর একটা সাউন্ড বেশি। সুর জিনিসটা হচ্ছে অনুভূতি,
আমরা এটাকে দুই রকম অনুভূতি দিয়ে ভাগ করতে পারি, রোমান্টিক অনুভূতি, কষ্টের অনুভূতি। আর একটা গান যখন আমরা বাজাবো না, আমাদের সুরের দিক থেকে প্রথম চিন্তা হবে যে গানটা কোন অনুভূতির গান। এটাকে ওয়েস্টার্ন ভাষায় বলে হচ্ছে স্কেল, বলে না গানটা কোন স্কেলের, মেজর স্কেল নাকি মাইনর স্কেল। মেজর স্কেল বলতে বোঝায় রোমান্টিক সুর, আর মাইনর স্কেল বলতে বোঝায় হচ্ছে কষ্টের সুর। সহজ ভাষায় আশা করি এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন। জাস্ট ধারণা নেন, ডিপলি নেওয়ার কিছুই নাই, এগুলো জাস্ট ধারণা দিচ্ছি। এখন আমি যখন কি বলে যে বুঝতে পারলাম গানটা আসলে কষ্টের সুরের। এখন এই যে সারেগামা আমরা যেটা বাজাই না, সাধারণভাবে যেটা সারেগামা বাজাই, এই সারেগামাটা হচ্ছে রোমান্টিক সুরের জন্য, অর্থাৎ রোমান্টিক সুরের যে গানগুলা হয় সব এই সারেগামাগুলোর ব্যবহার হয়। আমরা বাজাই হচ্ছে কি, এটা দোতারা স্টাইল, অর্থাৎ এই যে দোতারা যে আছে না, এই দোতারাটাকে বাজানোর সিস্টেমটা, কৌশলটা আমরা ইউকেলেলেতে বাজাচ্ছি। বাদ বাকি কিন্তু সব একই, দোতারার ক্ষেত্রেও এটা একই। এই যে আমরা যে দোতারা স্টাইলটা বাজাই না, আমাদের এই স্টাইলে বাজানোর সময় আমরা সুরকে বলতে পারি কি জানেন, টক স্বাদ ফ্লেভারের। কেমন সেটা? এখন আমরা যদি চিন্তা করি ব্যান্ড মিউজিক যেগুলো আছে, আধুনিক গান, সেগুলোর ক্ষেত্রে হবে কি, আপনার একটা গান যদি কষ্টের সুরের গান হয় বা রোমান্টিক সুরের গান, রোমান্টিক সুরের এই নোটগুলো ছিল না, এই নোটের মধ্যেই গানগুলো থাকবে। কিন্তু আমাদের এই ফোক গানে কি হয় জানেন, যে চিন্তা করে দেখেন যে শুরুর এতটুকু জায়গা রোমান্টিক সুর, বাকি আবার ধরেন এতটুকু জায়গা আবার কষ্টের সুর থাকে, আবার এতটুকু জায়গা রোমান্টিক সুর থাকে। তার মানে কি দাঁড়ালো, যে সুরের মিশ্রণ থাকে আমাদের এই ফোক জাতীয় গানগুলোতে। এই জন্য আমাদের এই গানগুলো দেখবেন যে অনেক ভালো লাগে, বা এটা হৃদয়ে একটা ব্যাপার থাকে। কিন্তু ফোক গানগুলোতে যারা ফোক গান আসলে পছন্দ করেন বা শোনেন, তারা জিনিসগুলোকে বুঝতে পারবেন যে ফোক গানে আলাদা একটা মায়া থাকে। সেটা কেন? কারণ এখানে সুরের একটা আলাদা একটা মিলবন্ধন বা একটা অনুভূতি থাকে, যেই অনুভূতিটা মানুষের আসলে ভালো লাগে। তাহলে কি দাঁড়ালো, যে আমরা একটা গানের মধ্যে আমাদের রোমান্টিক সুর বা কষ্টের সুর সবই থাকতে পারে। এখন এগুলো জাস্ট এখন ধারণা দিলাম। এখন আমরা চিন্তা করে দেখেন, আমাদের এই সুরগুলা খুঁজে পেতে হলে কোন জাতীয় প্র্যাকটিসগুলো করতে হবে। প্রথমত একটা গান আমরা যখন বাজাবো তখন কি হবে জানেন, ধরেন একটা গান, বন্ধুরে কই পাবো সখী গো, এই যে বন্ধুরে কই পাবো সখী গো, এটা হচ্ছে গানের কথা। এখন আপনারা মনে করতে পারেন গানটাতে তো কষ্টের কথা বলছে, তার মানে গানটা মনে হয় কষ্টের সুরের গান। কিন্তু ব্যাপারটা এমন নয়। গানের সুর আর কথা দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। গানটা সুর ছিল এমন, চিন্তা করে দেখেন যে যদি রোমান্টিক সুরে অনেক কষ্টের কথাও বলে, তাও কিন্তু গানটা রোমান্টিক সুরের গান। তার মানে রোমান্টিক সুরের যে নোটগুলা, এই নোটগুলার ব্যবহার হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তার মানে কি দাঁড়ালো, বন্ধুরে কই পাবো সখী গো। এই যে আমি যখন গানটা গাইতেছি তখন কি হচ্ছে জানেন, সুর জিনিসটা প্রথমত, যে আমরা গানটা গাওয়ার সময় আমরা প্রথম চিন্তা করবো যে গানটা আসলে কোন সুরের গান, রোমান্টিক সুর। গানের ভিত্তি থাকে রোমান্টিক সুর, এর পরবর্তীতে থাকতে পারে কষ্টের সুরও মিশ্রিত। কিন্তু গানের ভিত্তি প্রথম আপনার হবে হয় রোমান্টিক সুর, না হয় কষ্টের সুর। যদি কষ্টের সুর হয়, কষ্টের সুরের জন্য যে নির্দিষ্ট নোটগুলো থাকবে, সেটার অধিক নোটগুলো সেটার ব্যবহার হবে। আর যদি রোমান্টিক সুরের গান হয়, তাহলে কি হবে, যে অধিকাংশ নোটগুলা আপনার রোমান্টিক সুরের যে নোট ছিল সেই নোটগুলা পড়বে। তার মানে কি দাঁড়ালো, রোমান্টিক সুরের গান এটা। গানটা যখন আমি শুরু করতেছি, গা থেকে শুরু, বন্ধুরে কই গা মা পা, গা গা মা পা, বন্ধুরে কই গা গা মা পা। এখানে কি হলো দেখেন তো, গা গা মা পা, একটা একটা করে নোট পড়লো না, গা গা দুইবার পড়ছে ঠিকই, কিন্তু গাটা একটা আলাদা, পরের যে গাটা পড়ছে সেটা একটা আলাদা, অর্থাৎ একটা একটা করে নোট পড়তেছে। এখানে কি হয়, আমি যে একটু আগে আপনাকে দেখালাম যে সারেগামাটা হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো। ধরেন এই 1 নাম্বার সিঁড়ি থেকে
সা রে গা, এটা হচ্ছে 3 নাম্বার সিঁড়ি গা, 1 থেকে 3 গেল, গা গা 2 বার, এর পরবর্তীতে মা পা, তার মানে 1 নাম্বার সিঁড়ি থেকে 3 নাম্বার সিঁড়ি গেল, তারপরে 4 5। সুর যে জিনিসটা আছে, আমরা যখন গান গাইবো না, সুরগুলো উঠানামা করে, অর্থাৎ আপনার এই যে এই সম্পূর্ণ যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটার মধ্যে একবার দেখবেন 1 নাম্বার থেকে 3 গেল, 3 থেকে 5-এও যাইতে পারে, 5 থেকে আবার 1-এও আসতে পারে, অর্থাৎ এই সিঁড়ির মধ্যে গানগুলা আপনার উঠানামা করতে থাকে। তার মানে প্রথমত আমরা যখন একটা গানকে বাজাবো, আমার এই যে সারেগামার যে প্রতিটা সুর আলাদা, এই সাটা যে আলাদা, সায়ের থেকে রের সাউন্ডটা যে বেশি বা আলাদা, এর পরবর্তীতে গার সাউন্ডটা যে বেশি বা আলাদা, এই জিনিসগুলা আমার মস্তিষ্কতে চেনাইতে হবে। কারণ আমি গানটা খুঁজে পাবো কিভাবে জানেন? আমি যখন একটা গান গাইতেছি, আমি খুঁজতেছি কোনটা, এখানে এই হুর সাথে এই গার মিল আছে না, দেখেন তো, অর্থাৎ আমি গানের একটা সুরকে খুঁজবো, কারণ আমার মস্তিষ্ক যদি এই সমস্ত সুরগুলাকে চেনে, যে সাটার এমন সাউন্ড, রেটার এমন, গাটার এমন, তাহলে কি দাঁড়ালো, আমি যে প্রথম হুটা খুঁজতেছি, আমার মস্তিষ্ক আমার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিবে যে তোমার প্রথম হুটা গার সাথে মেলে, পরের হুটাও গার সাথে মেলে, এর পরবর্তীতে 3 নাম্বার হুম যেটা আছে, এটা মার সাথে মেলে, এর পরবর্তীতে যে 4 নাম্বার হুটা আছে, এটা হচ্ছে 5 সাথে মেলে, অর্থাৎ আমি যেটা খুঁজতেছি আর আমার মস্তিষ্ক এখানে সমস্ত সুরগুলাকে চেনে, আমাকে অটোমেটিক সিগন্যাল দিয়ে দিল যে তোমার সুরগুলো এখানে এখানে আছে। যারা বাজায় তাদের ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাই ঘটে। তার মানে আমাদের কি দাঁড়ালো, যে সুর জিনিসটাকে, এই সারেগামার যে প্রতিটা সুর আলাদা আলাদা, এগুলার জন্য বিভিন্ন রকম প্র্যাকটিস আছে, সেগুলা করে সুরগুলাকে আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যে এই সুরটা এমন, এই সুরটা এমন, এই সুরটা এমন, এই সুরটা এমন। এখন একটা কথা বলি, কথাটা আপনার শুনতে খারাপ লাগতে পারে, সেটা কি, যে বিশেষ করে সুরের যে বিষয়টা, সেটা যদি আপনি ধীরে সাস্তে ঠান্ডা মাথায় শান্ত পরিবেশে সুরগুলাকে না চেনেন, লাভ নেই। এই যে আমি এখন যে বাজাবো, সুরটাকে শুনবো, শুনে সুরটাকে চেনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, পাশাপাশি উচ্চারণ করার চেষ্টা করবো। এখনো তো অনুভূতির ব্যাপারে আমরা আসলাম না, এখন জাস্ট সুরকে চিনতেছি, তাই না? এখন অনুভূতির ক্ষেত্রে ব্যাপারটা কেমন, এই যে দেখেন, এই যে যে রেটা আছে, এটা হচ্ছে রোমান্টিক সুরের রে, অর্থাৎ একটা গানের মধ্যে, গানটা যদি রোমান্টিক সুরের গান হয়, রোমান্টিক সুরের জন্য এই নোটগুলোর ব্যবহার না, যদি গানটাতে রের কোনো ব্যবহার থাকে, রের সাউন্ড, যদি এই সুরের কোনো ব্যবহার থাকে, সেটা রোমান্টিক সুরের রে ব্যবহার হবে, অর্থাৎ এই রোমান্টিক সুরের জন্য এই নোটটা। আবার যদি আরেকটা গান, সেই গানটা কষ্টের সুরের গান, সেই গানটাতে যদি কোনো রের ব্যবহার থাকে, সেক্ষেত্রে এই কষ্টের সুরের জন্য এই রেটার ব্যবহার হয়, এটার ব্যবহার হবে। অর্থাৎ এই দুইটার এখন অনুভূতির পার্থক্য আপনাদেরকে দেখাই উচ্চারণ করে। কষ্টের সুরে যাইতে আমার গলা ভারী হয়ে গেল, একটা কষ্টের ছাপ চলে আসলো। কথা ক্লিয়ার? তার মানে রোমান্টিক সুরের জন্য একটা নির্দিষ্ট নোট হয়, কষ্টের সুরের জন্য নির্দিষ্ট নোট হয়। আমাকে প্রথমত একটা গান শুনেই বুঝতে শিখতে হবে যে গানটা কোন অনুভূতির, সেটার জন্য সুরগুলা যে অনুভূতি, সুর যে অনুভূতি দিতে পারে, এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, যে সুর আসলে কিভাবে অনুভূতি হলো। এই যে সাটা, এটা সাকে কিন্তু নিরপেক্ষ সুর বলে, আসলে বলতে গেলে অনেক জিনিস বলতে হয়। যখন আপনারা শিখবেন, চেষ্টা করেন ধারাবাহিকভাবে শেখা। কারণ আমি এটা একটা জিনিস আপনাদেরকে ছোট করে ধারণা দিচ্ছি সুর সম্পর্কে, তাতেই আমার ভিডিও দেখেন অনেক 17-18 মিনিট হয়ে যাচ্ছে। জাস্ট ধারণা দিচ্ছি, এখন পর্যন্ত আমি আপনাদেরকে কিছুই শেখাই নেই বলতে পারেন। সুর কি, কিভাবে গানে ব্যবহার হয়, এই সমস্ত জিনিসগুলো আমি আপনাকে ধারণা দিচ্ছি। এখন চিন্তা করে দেখেন যে শেখার ক্ষেত্রে আপনাদেরকে জিনিসগুলোকে কিভাবে ভেঙে চলে শিখতে হবে। আশা করি এতটুকু যে বুঝালাম,
এখন ব্যাপারটা এমন যে আপনি হাঁটতে পারেন না, আমি আপনাকে দৌড়াতে বলতেছি, এমন হচ্ছে কেন? কারণ এর আগে অনেক জিনিস শিখতে হবে বা শেখা দরকার ছিল, সেগুলো আপনার হয়তো জানা নাই বা সেখানে কঠিন লাগতে পারে সেই ক্ষেত্রে। এখন আসলে যারা শিখতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা ধারাবাহিকতার মধ্যে থেকে শুরু করে ধাপে ধাপে পার্ট বাই পার্ট জিনিসগুলোকে শেখেন। কারণ শুরুতে আমরা পৃথিবীতে কেউ কোনো জিনিস শিখে আসি না, আমরা এটা কিভাবে ধরবো, কারণ আমাদের ধরেই তো বাজাতে হবে। কারণ ধরার যে সঠিক নিয়মটা আছে সেই সঠিক নিয়মটা থেকে শুরু করলাম, আমি এটা কিভাবে ধরতে পারি। এখন ধরলাম তো ধরার ক্ষেত্রে এমন ধরেন, এখন যে ধরলাম আমি তো এটা দিয়ে সুর বাজাবো, তার মানে আমার এই তারগুলোই যদি সুরের ঠিক না থাকে আমি কিভাবে সুর বাজাবো, তারটাকে টিউন করলাম, ভালো কথা। এখন যে টিউন করলাম আমি আমার লক্ষ্য বলা যায় আমি যে কোনো ধরনের গান বাজাবো, ভালো কথা। এখন আমি যে কোনো ধরনের গান বাজাবো, এখন যে কোনো ধরনের গান বাজাতে হলে আমার কি করতে হবে, দেখি গানের কি থাকে। গানের দুইটা বিষয় থাকে, ডান হাতের কাজ বলতে পারেন যে তাল। গানের দুইটা অংশ, সেই দুইটা অংশের মধ্যে একটা অংশ আমরা বাজাবো ডান হাতে, সেটা হচ্ছে তাল, আর বাকি অংশটা সুর আমরা বাঁ হাতে বাজাবো। এখন অনেক যন্ত্র আছে সেগুলিতে, যেমন হারমোনি। হারমোনিতে কিন্তু নির্দিষ্ট বা নিজস্ব কোনো তাল নাই। একটা গান আপনি যদি বাজাতে চান, গানটার শুধুমাত্র সুরটা আপনাকে হারমোনি দিয়ে বাজাতে হবে, গানটার তাল আপনি হারমোনি দিয়ে বাজাতে পারবেন না। তখন কি হবে জানেন, যে একটা গান বাজাতে চাচ্ছেন, হয়তো আপনার মনে মনে একটা তাল ধরে নিতে হবে, যে গানটার তাল হচ্ছে এমন টাং ডাডার ডাং টাং ডাডার ডাং। এই তালটাকে আপনি মনে মনে ধরে নিয়ে সেই তালটার সাথে আপনার সুর বাজাতে হবে। আর যদি আপনি তবলার কথা চিন্তা করেন, তবলাতে নিজস্ব কোনো সুর নেই, তবলাতে গানটার শুধুমাত্র তাল বাজে। এমন একটা গান গাইতেছেন, আপনি যদি শুধুমাত্র তবলা দিয়ে গান ধরেন, এটা আমার তবলা, এমন যদি হতো আমি পাখির মতো, এখানে গানের কিন্তু আমি কোনো সুর বাজাচ্ছি না, গানটা শুধু তাল বাজাচ্ছি। তবলার ক্ষেত্রেও ব্যাপারটা এমন হয়। তার মানে আমাদের ইউকুলেলের ক্ষেত্রে কি হবে, গানটার তাল যেটা ট্যাং 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 ট্যাং, সেই তালটা আমরা ডান হাতে বাজাচ্ছি, এবং গানটার সুর যেটা এমন যদি হতো আমি পাখির মতো, গানটার ডান হাতের এবং বাঁ হাতের কাজ দুইটাই আমরা করতেছি ইউকুলেলের ক্ষেত্রে কিন্তু। তো সেক্ষেত্রে ডান হাতের কাজ শিখতে হবে, বাঁ হাতের কাজ শিখতে হবে। আসলে অনেকক্ষণ হয়ে গেল, অনেক কথাই বললাম, তো ভিডিওটা শেষ করে দিই। তো প্রথমত যারা শিখতেছেন চেষ্টা করেন একটা ধারাবাহিকতার মধ্যে ধাপে ধাপে জিনিসগুলোকে শেখার, একদম জিরো থেকে শুরু করে পার্ট বাই পার্ট আপনার একটা লক্ষ্য ঠিক রেখে, আমি যে কোনো ধরনের গান বাজাতে চাই সেই লক্ষ্য ঠিক রেখে যদি প্রতিদিন এক পা করেও হাঁটেন, আসলে কঠিন কিছুই নয়, না জানলে সবই কঠিন। যদি এক পা করেও হাঁটেন না, ছোট ছোট করেও একটা পদক্ষেপ নেন, তাও দেখবেন যে একটা সময় পর গিয়ে ভালো একটা ফলাফল পেয়ে গেছেন আপনি। এটাই এখন আপনার জীবনের তার মেন লক্ষ্য এটা না, আমাকে এটা বাজানো শিখতেই হবে একদিন, 2 দিনে, 3 দিনে, এমন তো বিষয় না। যন্ত্র আছে, প্রতিদিন ছোট ছোট করে প্র্যাকটিস করতেছেন, প্রতিদিন এগোতে থাকতেছেন, এভাবে করে দেখা যাবে একটা সময় পর গিয়ে আপনি ভালো একটা ফলাফল পাবেন। তো অনেকেই জানেন আমাদের একটা কোর্স আছে, সেখানে একদম এই জিনিসগুলোকে আমরা চেষ্টা করেছি একদম বিস্তারিতভাবে একটা লক্ষ্য ঠিক রেখে সেই লক্ষ্যে পৌঁছাইতে হলে আমাদের যে যে জিনিসগুলো শিখতে হবে ওখানে পার্ট বাই পার্ট সাজানো, একদম জিরো থেকে আপনার ওই লক্ষ্য পর্যন্ত যাইতে যতদিন লাগে এবং যা যা লাগে আমি আপনার সাথে থেকেই জিনিসটাকে সম্পন্ন করা। তো এটাই, বিস্তারিত আর না বলি, যারা বিস্তারিত জানতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।